আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আমি মুক্তা আক্তার নিয়ে এসেছি আজকে একটি নতুন ভিডিও, যেটা দেখে আপনারা খুব খুশি হবেন। যারা প্রকৃতিপ্রেমী আছে, যারা গ্রাম ভালোবাসে, তাদের জন্য আজকের ভিডিওটা বেস্ট হবে। আজ আমি চলে গিয়েছি একটি সবুজ প্রকৃতির মাঝে, যেখানে জেলে মানুষ বারবার হারিয়ে যাবে। ঠিক আমি সেই জায়গাটিতে আজ চলে গিয়েছি একটি নদীর মাঝে, যে নদীটা পরিমাণে অনেক বড়, কিন্তু এই সিজনে এখানে সবসময় কচুরিপানা দিয়ে ভরে থাকে। আপনারা ভিডিওটি দেখলে অবশ্যই বুঝবেন যেটা কত বড় নদী। এই নদীটাতে এত পরিমাণে কচুরিপানা এবছর এসেছে, গ্রামাঞ্চলের মানুষ সবাই অবাক যে প্রতি বছরেতে কচুরিপানা আসে, এত তো হয় না। এবছর এত পরিমাণ কচুরিপানা দেখে আমরা সবাই অবাক হয়েছি। অবাক হয়ে আমিও চলে গেছি দেখতে। চলে যাই আপনাদের দেখাতে। কি সুন্দর একটা ওয়েদারও তার মাঝে দেখিয়ে দিলাম। এত সুন্দর গ্রামে, এই গ্রামে আসলেই মনটাই ভরে যায়। কি সুন্দর নদী, নদীর মাঝখান দিয়ে একদম টলো পানি, খুবই ভালো লাগে। আসলে আমরা যারা গ্রাম প্রেমী আছি, তারাই বুঝি গ্রামের কি মজা বা গ্রামের কি সৌন্দর্য। যারা গ্রাম ভালোবাসি, যারা আমরা গ্রাম পছন্দ করি, তাদের কাছে আজকের ভিডিওটি খুবই ভালো লাগবে। চলুন দেখা যাক। আমরা এই নদীর ভিডিওটি করতে যেয়ে দেখি একটা জেলে ভাই তার মেয়েকে নিয়ে সারা নদীতে ঘুরছে আর জাল ফেলাচ্ছে। এটা কিন্তু দেখতে আমার খুবই ভালো লাগতেছিল। আমি কিন্তু অনেকক্ষণ যাবত তাদের ভিডিওটি নিচ্ছিলাম। আমার কাছে খুবই ভালো লাগছিল। ওটা কি সুন্দর বাবা মেয়ে মিলে জাল ফেলেছে আর সারা নদীতে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এটা দেখেই মনের ভেতর ভালো লাগা কাজ করছে। আর এই প্রকৃতির মাঝে যেমন ছিল বাতাস, তেমন ছিল মিষ্টি হাওয়া, তেমন ছিল প্রকৃতির সৌন্দর্য। দেখেই ভালো লাগতেছিল। তারপরে চলে গেল একটি সাদা বকটিটা, যে আমার ভিডিওটা মনে হচ্ছিল আরও সুন্দর হয়ে গেল। ভিডিওটায় আমার পরিপূর্ণ পেল এই সাদা বকটিতে যাওয়ার কারণে। খুব সুন্দর করে দেখুন, কি সুন্দর করে বাবা মেয়ে মিলে চালাচ্ছে নৌকাটিতে। আমি যত দেখছি তত আমার মনটা ভরে যাচ্ছে। আসলে যারা প্রকৃতিপ্রেমী আছেন, তাদের এসব দেখলেই মনটা ভরে যায়। মনে হয় না যে বাড়ি যাব। তারপরে এই কস্তুরীর মাঝেই দেখলাম একটি নৌকা। এই নৌকাটি দেখে আমি ভাবলাম, ওই নৌকায় তো উঠতে পারলাম না, তাহলে আমি এটা একটু উঠি। তারপরে আমার ক্যামেরাম্যান আমার একটু ভিডিও নিয়ে নিল। আমি কিন্তু এখানে উঠে ভালোই মজাই পেয়েছি, খুব ভালো লাগতেছিল। তারপরে ভাবলাম একটু বসে নেই, যেহেতু অনেক ঘোরাঘুরি করেছি রোদের মাঝে, অনেক দৌড়াদৌড়ি করেছি, একটু বসে একটু রেস্ট নেই। আমি খুব সুন্দর করে বসে যেয়ে পাতাগুলো ছিঁড়তেছিলাম। এই কস্তুরীর ফুলগুলো কিন্তু এখনও হয়নি, কি করব। তারপরে দেখি ওয়েদারটা জাস্ট ওয়াও, মেঘলা আকাশ, হালকা হালকা একটু রোদের ঝিল, খুবই ভালো লাগছে। খুব সুন্দর হয়ে একটা ভালোই আবরণ দিচ্ছে, চারোদিকে সবুজ, আকাশটা নীল, একেবারে মেঘলা, খুবই সুন্দর। এ যেন এক প্রকৃতির মাঝে হারিয়ে যাচ্ছি। এখানে এসে আমার মনে হচ্ছে, এই পথ যদি না শেষ হয়, আমি বাড়ি ফিরবো না। এই দৃশ্যটি দেখে আমার মনে হচ্ছিল যেন একটা গ্রামীণ চিত্র, যেন একটি কেউ ছবি এঁকে রেখেছে। ঠিক ছবির মতোই দেখা যাচ্ছে পুরো দৃশ্যটাকে। পাশেই দেখি কি সুন্দর মরিচ ক্ষেত আর লাল শাক ক্ষেত। মানুষের মাথায় দেখুন কি বুদ্ধি, এক ক্ষেতে দুই রকমের চাষ। একটি মরিচ চাষ করেছে, দেখুন তো, এক ক্ষেতে দুই। আসলে গ্রামের মানুষের বুদ্ধি আছে বলে ধরা যায়। দেখুন তো কি সুন্দর গ্যান্ডারি ক্ষেত, কীরকম করে ঝুটি করে রেখেছে। এগুলো তারা বাজারে বিক্রি করবে। গ্যান্ডারি ক্ষেতটা কিন্তু বিশাল বড়, খুব সুন্দর সুন্দর লাল লাল গ্যান্ডারি, দেখেই ভালো লাগা কাজ করছিল। আমাদেরও কিন্তু একটি ছোট্ট গ্যান্ডারি ক্ষেত আছে, যা আমরা খাওয়ার জন্য লাগিয়েছি। এটা দেখেও আমার ভালো লাগতেছিল, যে আমার বন্ধুদের দেখাই, দেখুন তো কত বড় গ্যান্ডারি ক্ষেত, অসংখ্য গ্যান্ডারি এখানে আছে। প্রকৃতির মাঝে কি সৌন্দর্য, তাই না? একেবারে গাছপালা। দেখতে দেখতে দেখি একটি কলা গাছে অনেক বড় একটি কলার কাঁধ ধরেছে। কাঠটি দেখে তো ভালোই লাগছে, বিশাল বড় কাঁধ। এত বড় কাঁধ কিন্তু আমি আগে দেখি নাই। আর এই মোচাটাও কিন্তু খুব সুন্দর, পুষ্ট।
তারপর যেতে যেতে দেখি একটি চাল কুমড়া। এই চাল কুমড়াটা দেখে আমার ভালো লাগলো। আন্টিকে বললাম বিক্রি করবেন? উনি বললেন না, এটা দিয়ে মোরব্বা খেতে খুব ভালো লাগে। বাসায় এসে দেখলাম রাস্তার মধ্যে হাউকাউ, অনেক মানুষজন। দৌড়ে গেলাম, ওখানে আবার কি হলো? কেউ কি অ্যাক্সিডেন্ট হয়েছে? কিন্তু না, চলুন তো যেয়ে দেখি কি হয়েছে। এখন যেয়ে দেখি এখানে একটি মাছওয়ালা এসেছে নদীর গুড়া মাছ নিয়ে। দেখুন তো মহিলারা কিভাবে তাকে ঘিরে ধরেছে। দেখেই তো আমি ভয় পেয়েছি, না জানি এখানে কি হয়েছে। আল্লাহ, গ্রামের মানুষজন এরকমই, একটা কিছু নিয়ে আসলে তারা এরকম ঝাঁক বেঁধে নিয়ে আসে। মনে হয় যে কিছু না কিছু হয়েছে। যারা যারা আমার ভিডিওটি ভালোবাসেন অবশ্যই চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দিবেন, একটি কমেন্ট, একটি লাইক করে পাশে থাকবেন। আর যদি খুব বেশি ভালো লাগে একটি বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দিবেন। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো একটি ভিডিও নিয়ে। সবাই আপনারা ভালো থাকবেন, সবার জন্যই আমি দোয়া করব ইনশাআল্লাহ।